জনগণের রাজনৈতিক কর্তাসত্তা বা এজেন্সি একটা দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সহজ ভাষায় এটা হলো জনগণের সেই ক্ষমতা যার মাধ্যমে তারা নিজেদের ভাগ্য নির্ধারণে সক্রিয় ভূমিকা পালন করে। এর থাকা বা না থাকার উপরে দেশের ভবিষ্যৎ এবং নাগরিকদের জীবনযাত্রার মান নির্ভর করে। যখন একটা দেশের মানুষের রাজনৈতিক এজেন্সি বা কর্তাসত্তা থাকে তার অনেক ভালো ফল আছে। যেমন সরকারের জবাবদিহিতার স্বচ্ছতা নিশ্চিত হয়। জনগণ যখন সক্রিয় থাকে তখন সরকার যা খুশি তাই করতে পারে না। শাসকেরা জনগণের কাছে তাদের কাজের জন্য জবাবদিহি করতে বাধ্য থাকে। জনগণ প্রশ্ন করতে পারে, সমালোচনা করতে পারে এবং নির্বাচনের মাধ্যমে সরকারকে ক্ষমতা থেকে সরাইতেও পারে। এই এজেন্সি আমরা হারাই ফেলছিলাম। নাগরিক অধিকার সুরক্ষিত থাকে, মানে রাজনৈতিকভাবে সচেতন এবং সক্রিয় জনগণ তাদের সাংবিধানিক এবং মানবিক অধিকার যেমন বাক স্বাধীনতা, সমাবেশের স্বাধীনতা, ন্যায় বিচার পাওয়ার অধিকার এই সম্পর্কে সজাগ থাকে। কোনো সরকার এই অধিকারগুলো কেড়ে নেওয়ার চেষ্টা করলে জনগণ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলে, যেটা আমরা করছিলাম। হাসিনা এগুলো সবগুলো আমাদের কেড়ে নিয়েছিল। এর ফলে রাষ্ট্রের সুশাসন এবং স্থিতিশীলতার প্রতিষ্ঠা পায়। যেমন জনগণ যখন নীতি নির্ধারণের প্রক্রিয়ায় অংশগ্রহণ করে তখন সরকারের গৃহীত সিদ্ধান্তগুলো আরও বাস্তবসম্মত হয়, গণমুখী হয়। এর ফলে সামাজিক উত্তেজনা কমে এবং দীর্ঘমেয়াদী রাজনৈতিক স্থিতিশীলতা তৈরি হয়। জনগণ অনুভব করে যে রাষ্ট্র তাদের কথা শোনে। 4 নম্বর, সামাজিক ন্যায় বিচার এবং সমতা বৃদ্ধি পায়। সমাজের প্রান্তিক, দরিদ্র, অনগ্রসর এবং সুবিধাবঞ্চিত গোষ্ঠীগুলো তাদের এজেন্সির মাধ্যমে নিজেদের দাবি দাওয়া তুলে ধরতে পারে। এর ফলে রাষ্ট্র তাদের প্রতি নজর দিতে বাধ্য হয় এবং সমাজে অর্থনৈতিক এবং সামাজিক বৈষম্য কমে আসে। যেমন ধরেন শ্রমিক সংগঠনগুলো তাদের কর্তাসত্তা প্রয়োগ করে ন্যায্য মজুরি এবং নিরাপদ কর্মপরিবেশ আদায় করে নিতে পারে। এবং 5 নম্বর, জাতীয়তাবোধ এবং দেশপ্রেম শক্তিশালী হয়। যখন জনগণ মনে করে যে দেশটা তাদের এবং দেশের ভালো মন্দে তাদের ভূমিকা আছে, তখন তাদের মধ্যে স্বাভাবিকভাবেই দেশপ্রেম, জাতীয়তাবোধ বৃদ্ধি পায়। তারা দেশের সম্পদ রক্ষা করে, দেশের উন্নয়নে নিজেদেরকে অংশীদার মনে করে। আর যেই দেশে জনগণের রাজনৈতিক এজেন্সি না থাকে সেই দেশে এক অন্ধকার পরিস্থিতি তৈরি হয়। সেই দেশে স্বৈরাচারী আর নিপীড়নমূলক শাসনের জন্ম হয়, যেটা হাসিনার আমলে হয়েছে।